রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী বন্ধ ট্রেন চলাচল। রাতভর প্ল্যাটফর্মে নির্ঘুম কাটানোর পাশাপাশি দিনেও স্টেশনে এসে ফিরে যান শত শত যাত্রী। পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানান ভুক্তভোগীরা। তারা বলছেন, যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছেন আন্দোলনকারীরা। তবে দিনভর এই বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিল রানিং স্টাফরা। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি সারাদিন ধরে আমরা দেখেছি এক ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল রেল স্টেশনে। এখন কি অবস্থা? বেশিরভাগ দাবি দেওয়া তো মেনে নেওয়া হয়েছে, এখন কি দেখছেন, কি পরিস্থিতি আছে কমলাপুর রেল স্টেশনে? আপনাকে একটু বলতে চাই যে হচ্ছে দিনভর কিন্তু কয়েক দফায় হচ্ছে আসলে বৈঠক হয়েছে রেলের রানিং স্টাফদের যারা প্রতিনিধি ছিলেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে এবং রেল ভবনে কিন্তু সন্ধ্যার দিকেও বৈঠক হয়েছিল। তো এখন পর্যন্ত আসলে এখন কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের কিন্তু এই ভবনটির এই ভেতরে কিন্তু হচ্ছে এখন যারা রানিং স্টাফ রয়েছেন তাদের প্রতিনিধি রয়েছে, তারা রয়েছে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে কয়েকজন আছেন, তারা বৈঠক করছেন এবং এই বৈঠক কিন্তু এখন পর্যন্ত চলছে। বৈঠক চলার পরে বৈঠক যখন শেষ হবে তারপর হচ্ছে আনুষ্ঠানিকভাবে আসলে জানা যাবে যে হচ্ছে এই কর্মবিরতি থেকে তারা সরে আসবেন কিনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো এখন পর্যন্ত যদি আমি একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে সরকারের পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলা, কিছু দাবি দেওয়া মানলো, একটা দাবির বিষয় কিন্তু আসলে তারা হচ্ছে যে কর্মবিরতিতে এখনো অনড় আছেন, সেই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার না করা পর্যন্ত কিন্তু তারা হচ্ছে কর্মবিরতি থেকে যাবেন না। তো এখন পর্যন্ত যদি বলি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে ট্রেন চালুর যে বিষয়টা, সেই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আমাদের জানানো হয়নি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, সেটা বৈঠকের পর আসলে জানা যাবে যে আসবে কি আসবে না। এই ছিল সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিব। দর্শক, আমাদের সহকর্মী রাকিব হোসেন যুক্ত হয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।